তো এই যে প্রতিদিনের মতো আজকেও কিছু গাছ কাটতে যাবো, তো চলেন গাছ কেটে নিয়ে। তো এই জায়গায় এখানে গাছ কাটাবো, আজকে এই গাছ কাটবো। রান্না বড় গাছ হওয়ার বড় হয়ে চলে এই জায়গায় কেটে নিই। জানি না ভাই, ঘাস হয়েছে, জঙ্গল হয়েছে, এই জন্য কেটে নিলাম। গাছের জন্য মাটি দিলে গাছগুলো খুব সুন্দর বড় হয়েছে, তাই আরাম। আমার গাছ কাটা মোটামুটি অনেকটি হয়েছে, হলো এগুলো খাইতে বাড়ি আমরা আমি কোনো যে হলি খেলাম মানে আজকে তো আমাকে হলি না, আজকে গুরুরে হলি দেন রাখবো, তারপর কালকে আমাকে হলি। কালকে আমাকে না? হ্যাঁ। আমার ফোন গাছ কাটতে ভালো এই যে আমার গাছ কাটা শেষ, গাছটি এখন ধরে নেব। গাছটি বয়ে নিলাম, অল্প করে গাছ বানাচ্ছে। কালকে গাছ গরু নিয়ে রয়েছি, কিছু গাছ অল্প করে, আবার কম বলে সমস্যা, বেশি হলে সমস্যা নেই, এই জন্য বলে কেটে নিয়ে আসি। এই জন্য গাছ কাটা শেষ, গাছ আপনার এই জায়গায় করে গাছ আছে।
করে গাছ দেয় সকাল সকাল তখন খেয়াল হয়েছে করে গাছটা খুব সুন্দর হবে ভাই গাছটি কোন যাবেন ছ দোল পূর্ণিমে গরুরে তেল সিন্দুর আবির দান দিবে ঘুমা দেওয়ার লাগবে পূজা টাকা তারপরে বেদ টাকা তারপরে বিষ্কা হালি গরু রাখবি পয়সা রাখবি গেঙ্গা দিয়ে তার গরুরে ঘুমা দেওয়ার লাগবে নতলে এখন চলে আমরা গরু গায়ে করছি গরু রাখিয়ে তারপরে তেল সিন্দুর শীতের মধ্যে যা হয় জল ছিটিয়ে দাও খালি দেখাইলাম গরু এখন দিন আগের দিন গান দিলাম আরেকটা গান দিল দুইটা রাবি দুইটা রাবির গান আবির দিয়ে দাও এই যে রূপু রূপা করে রূপা করে এ রূপার সুন্দর দিছে রে ও মামা দিছে তাই গো ওর পাজি আই রূপা করে এই যে রূপা ভালো এই রূপা ভালো রূপা ভাই তুমি করবান আজকে এই যে আমাদের গরুরে আবির দেওয়া শেষ এখন একটু তেল দিয়ে দেবো শিঙে শিঙে তেল দিলে কি হয় যে গরু আজকে খুব পাইজামি করবানছে পাইজামি করে না রে এই যে গরু শিঙে তেল দিয়ে দিল খাইবো রে তেল আজকে হয়েছে তোমার আবির দেওয়া শেষ আবির দেওয়া শেষ হইল ধুমা দাও তেলে বেদ টাকা বিষ্কা হালি বন্যার দেয় ধুমা দিন তাই ধুমা দিলে কি হয় ধুমা দিলে গরু ভালো হয় গরু বাইরে নিয়ে আগে এই খারাপ আড়াই গেলে গাড়া আড়াই গেলে গাড়া আড়াই গেলে গাড়া তাহলে ই করো আগুন জ্বালে দাও বাসাতে ফেলছি আগে বলি না এই যে দিদি সবকিছু দিয়ে ধুমাই দিবেন সে তাহলে গরুর ভালো হয় গরুর অসুখ বিসুখ হয় না গরুর আড্ডি দিয়ে কাইটার আড্ডি দিয়ে ওইটা কাটা দিয়ে সবকিছু দিয়ে এই জালে দিতেছে তাই আর গরুর অসুখ বিসুখ কি হইলে পরা কাইটা যায় সেইগুলা তো আপনারাও এভাবে গরুর এই দোল পূর্ণিমার দিন আবির দিতে পারেন আসলে এক এক জায়গায় এক এক নিয়ম তো এই জন্য আমাদের এই জায়গায় ভাবে দেয় আরেক জায়গায় আরেক ভাবে দেয় কিন্তু পূজা হলো একটাই বিভিন্ন রকম ভাবে দেওয়া যায় সকালবেলা খাওয়া দাওয়া শুরু করে দিলাম কালকে তো এক জায়গায় রাতে দাওয়াত হয়েছিল কাকাগো বাড়িতে তো ওই জায়গায় সবাই রাতে খাওয়া দাওয়া করছিলাম এই জন্য আর কি ভাত খাওয়া হয় নাই ভাত ছিল আজকে সকালে সেই ভাতই খাইতেছি তো কালকে রান্না করছিল আলু ভাজি আর হলো তরকারি মাছ দিয়ে পুকুর থেকে মাছ মাছছিলাম সেই মাছ ফ্রিজ আসছিল লবণ দিয়ে তো
সকাল দিক যখন আলু দিয়ে না লাউ পাতা দিয়ে গুনা মানছে তরকারি সেই সব কালকে খেয়েছিলাম আমরা খাইতেছি এইটা এই তরকারি বলছি নাহলে বলছি আমাদের তাই না স্বাদ হয় কিন্তু Nông đây sạch nè, đây mà dưa ăn này được làm gì á? Đi sôi tàu. তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন যেতেছি একটু হলো খেতে বড় খেতে ওই বেড়ে বড় খেত আছে জায়গায় খেতে দেখে আসি ওটা বলছিলাম তারপর তারা আমি যাই নাই বাবাই গেছিলো কিন্তু আমি যাই নাই চলেন যাই খেতটা দেখে আসি আর আপনাদের সাথে শেয়ার করি তো বড় খেতে যাইতেছিলাম এই ক্ষেত্রে কাজ দেয় বলেন যে এই ক্ষেত্রে একটু দেখে যাই ওই ক্ষেত্রে তো জল নাই ও কাকা জল গো জল ছেড়ে দেন জল নাই হুকা গেছে গা ছেড়ে দেবো আচ্ছা এই যে কাকা বললো যে বানটা ছেড়ে দাও আমি বান ছেড়ে দেবেন আধা ঘন্টার মধ্যে ভরে যাবো গা জামনি তো এই যে আমাদের বাইর চক খেতে দেখে দাম এখন তো চলেন যাই তো এই যে এই মেশিন দিয়ে না সব খেতে জল দেয় এই চকের মেশিনটা অনেক বড় দেখেন খুব সুন্দর দেখতেও জল পড়ে এই জায়গায় আমরা স্নান টান করি আর কি মাঠে মাঝে মধ্যে আসি জায়গাটা খুব সুন্দর তো এই যে ড্রেনের এই জায়গায় চারিপাশে সবুজ আর সবুজ ড্রেন খুব সুন্দর লাইন এই জায়গায় তিন দিকে এই যে জায়গায় আবার হাঁস বসে রয়েছে দেখেন হাঁস বসে শামুক খাইতেছে দিনের এই জায়গায় তো এই যে আমাদের চকটা আসলে এই চকটা অনেক বড় খুব সুন্দর চারদিকে ঘুরেছি দেখতে গেলে সারাদিন সময় লেগে যাইব যে বড় চক দেখেন ক্যামেরায় দেখা যায় না এরকম বড় আর ওই সাইডেরটা তো আরো বড় আর খুব সুন্দর তো এই যে অবশ্যই ক্ষেত্রে এই জায়গায় এসে পড়ছি এই ক্ষেত্রে তো একটু ঢাল এই জন্য সবসময় আর কি জল থাকেই এই যে দেখেন জল অন্য সব ক্ষেত্রে থেকে এই যে এইসব ক্ষেত্রে থেকে আমাদের ক্ষেত্রে একটু জল বেশি থাকে কারণ হলো এই ক্ষেত্রে একটু ঢাল আর গর্ত দেখেন খুব সুন্দর খেতে সার একবার দিছি
আমি যখন বাড়িতে ছিলাম না, বক্তা তাকে বাড়িতে গেছিলাম, এখন হইলো আবার বাবা এসে দিব, তখন আপনাদের দেখামনি। আসলে সার কি কাঁকড়ার বিষটা দিয়ে দিচ্ছে, খালি সার দিতে হইব, সার দিলেই কাজ শেষ। তো আমাদের ক্ষেত্রে হইলো গিয়া অনেক বড় 70 ডিসিমাল। এটা কিন্তু নিজস্ব ক্ষেত না, কিন্তু তারপরে হইলো নিজস্ব ক্ষেতের মতোই আর কি। লাভে রাখছি, লাভে বলতে তার আমি কিছু টাকা দিচ্ছি, সে আমার ক্ষেত ছেড়ে দিচ্ছে। সে যদি টাকা ফেরত দেয় তাহলে ক্ষেত দিয়ে দেবো আর কি। এই যে দেখেন, তো অনেক কথাই বললাম আজকের মতো, আর ভিডিওটা বড় করবো না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।